বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব নবীর উপর। আমি মনে মনে আমার মুর্শিদ পাককে উপস্থিত জেনে এবং তাকে সাক্ষী রেখে এবং আমি আমার রবকে সাক্ষী রেখে আজকের বক্তব্য শুরু করছি। সকল হিদায়াতি ভাই ও বোনদের সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য হলো মুর্শিদ পাকের জন্মদিন উপলক্ষে যে মাহফিল করা হয় সেই মাহফিল সম্পর্কে একটি ক্লিয়ারের বক্তব্য করা আর কি। গত ভিডিওতে বেশ কিছু কথা বলেছিলাম, তো আজকে যে উদ্দেশ্যে এখানে আসা সেটি হচ্ছে যে লাস্ট পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হলো। লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে মাহফিল পারকোলাতেই হবে। এই সিদ্ধান্ত থেকে কখনোই আমরা পিছবো না বা সরে যাব না, এই সিদ্ধান্ত থাকবেই। আগেও মাহফিল হয়েছে মুর্শিদ পাকের জন্মদিন উপলক্ষে পারকোলাতে আমাদের বাড়িতে, অর্থাৎ মুর্শিদ পাকের ছোটো মেয়ের বাড়িতে। এখনও হবে এবং ভবিষ্যতেও হবে। মাহফিল কখনোই পারকোলা থেকে বন্ধ হবে না, মাহফিল হবেই। যদি কেউ আসে তাতেও মাহফিল হবে, যদি কেউ না আসে তাহলেও মাহফিল হবে, মাহফিল বন্ধ থাকবে না। এর বিশেষ একটি কারণ, সেটি হচ্ছে যে মুর্শিদ পাক যখন জীবিত ছিলেন তার যে লাস্ট মাহফিল আমাদের বাড়িতে, তিনি বক্তব্যের মধ্যে বলে গেছেন যে এটা আমার মাতৃগর্ভ, অর্থাৎ আমাদের বাড়ি পারকোলা, সেখানে উদ্দেশ্য করে এই কথাটা বলা হয়েছিল যে এটা আমার মাতৃগর্ভ, এজন্য এখানে মাহফিলটা হয়, মুর্শিদ পাকের জন্মদিনটা এজন্য এখানে হয়। তো সেই মাতৃগর্ভকে, মুর্শিদ পাকের মাতৃগর্ভকে অবমাননা করে, অপমান করে যারা মাহফিল সরিয়ে নিয়ে অন্য কোথাও করতে চায়, তাহলে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করুক, সমস্যা নেই। কিন্তু আমরা তো তাদের জন্য মাহফিল বন্ধ রেখে বসে থাকতে পারি না। আমাদের বাড়িতে মাহফিল হবে, আমরা করব। সবাইকে আবারও নতুন করে দাওয়াত করছি, সবাই আমন্ত্রণ, আমাদের বাড়িতে আসবেন, অর্থাৎ মুর্শিদ পাকের ছোটো মেয়ের বাড়িতে পারকোলাতে আপনারা সকলেই আসবেন। মাহফিল বন্ধ থাকবে না, মাহফিল হবে সবাই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওসিয়তনামা যে ভুলটা আপনারা ধরছেন, মূলত যদি ধরতে যাই তাহলে কিন্তু ভুলটা আপনাদের কাছে করেনি, ভুলটা কিন্তু করেছেন সে যে ভুল করেছে, সে কিন্তু মূলত সেই ভুলটা করেছেন সে মুর্শিদ পাকের কাছে বা তার রবের কাছে। এবং সে যদি মনে মনে তার মুর্শিদ পাকের কাছে এবং তার রবের কাছে ক্ষমা চেয়ে নিতেন তাহলে কিন্তু পারতেন, এবং তার রব যদি তাকে সহায় হয়ে ক্ষমা করে দিতেন তাহলে কিন্তু মিটে যেত। কিন্তু তারপরেও সে বারবার আপনাদের কাছে, অর্থাৎ হিদায়াতি ভাই বোনদের কাছে বারবার ক্ষমা চাচ্ছেন। এর একটাই কারণ, সেটা হচ্ছে যে মুর্শিদ পাক আমাদের সামনে নেই, অর্থাৎ তার যে পিতা, অর্থাৎ আপনার আঞ্জু আপার বাবা, একদিকে বাবা অন্যদিকে মুর্শিদ, সে সামনে নেই, সে অসহায়ের মতো আপনাদের কাছেই বারবার ক্ষমা চাচ্ছেন। এবং আমার মুর্শিদ পাকের শিক্ষা কিন্তু এটাই যে কেউ যদি ভুল করে, তোমাদের মধ্যে তোমরা ভাই বোনরা আছো, কেউ ভুল করলে সেই ভুলটা শুধরিয়ে দাও এবং ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দাও, এবং তার যদি কোনো সমাধানের রাস্তা থাকে সেই সমাধানের রাস্তা তোমরা বের করে দাও। তো আপনারা ভুল ধরছেন বারবার, সে ক্ষমা চাইছে, তো যদি ক্ষমা করে দেওয়া যায় তাহলে ক্ষমা করে দিবেন অবশ্যই। আর যদি মনে করেন যে না, একটা সমাধান করা উচিত, যদি সমাধানের কোনো রাস্তা থাকে তাহলে সেই সমাধানের পথটা আপনারা বলতে পারেন। এটার জন্য অবশ্যই সামনাসামনি বসা উচিত। তো এই জন্যই আসা আজকের বক্তব্যে যে সামনাসামনি বসলে অবশ্যই একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। যদি এর কোনো বিকল্প কোনো রাস্তা আপনারা বের করতে পারেন যে এটার একটা সমাধান করা উচিত, যেহেতু ভুল করছে। কারণ কেউ ভুল করলে তাকে ফেলে দেওয়া উচিত নয়, যেহেতু সে ক্ষমা যাচ্ছে, তার যদি সমাধান করে দেওয়া যায় তাহলে তো সেটাই ভালো হয়। কারণ মুর্শিদ পাক তো আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন না, যে তোমরা ভাই বোনরা সবাই এক হয়ে থাকো, মিলে থাকো, অবশ্যই আলাদা আলাদা দলভুক্তভাবে নয়, সবাই একসাথে মিলেমিশে থাকো। এবং হিংসা, রাগ এগুলো আমাদের সাজে না, আমাদেরকে মানায় না, কারণ আমাদেরকে এই শিক্ষা দেয়নি। এবং হিংসা রাগের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে অবশ্যই মুর্শিদ পাকের সেই হিদায়াতের বাইরে চলে যাব, আমরা সেই শর্তের বাইরে চলে যাব।
কারণ আমাদের হেদায়েতের মধ্যে এই শর্ত কখনোই ছিল না যে তোমরা রাগ করো একে অন্যের উপর, বা হিংসা করে বেড়াও, বা একে অন্যের গীবত গেয়ে বেড়াও। এই শিক্ষা আমাদেরকে মুর্শিদ পাক দেননি। তো মুর্শিদ পাকের শিক্ষা অনুযায়ী যদি আমরা চলি, তাহলে অবশ্যই আমাদের এটাই বোঝা উচিত যে যেহেতু একজন মানুষ একটা ভুল করেছে, এবং ভুলটা আপনাদের কাছে করে নাই, মুর্শিদ পাক এবং তার রবের কাছে করছে। কারণ সেই ওয়াদাবদ্ধতা সে করছে, সেটা তার রবের কাছে এবং সেই মুর্শিদ পাকের কাছে। তারপরে আপনাদের কাছে বারবার সে ক্ষমা চাচ্ছে। আপনারা সেই ক্ষমার দৃষ্টিতে তাকে দেখেন এবং সেই একটা সমাধানের রাস্তা বের করে দেন, এবং সেই মাহফিলে আবারও আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। দয়া করে অবশ্যই আসবেন আপনারা, কারণ আমাদের মধ্যে কোনো রাগ নেই, হিংসা নেই। আমরা চাই সকলেই একত্রিত হয়ে একটি অনুষ্ঠান ভালোভাবে করি, কারণ মুর্শিদ পাকের ইচ্ছা ছিল এটা। মুর্শিদ পাকের ইচ্ছা সেই প্রথম থেকেই ছিল যে এখানে অনুষ্ঠানটা হোক, পারকুলাতে হোক। সে কখনোই চায়নি যে এই অনুষ্ঠান তার ছোট মেয়ের অনুমতি বা ছোট মেয়ে জামাইয়ের অনুমতি ছাড়া সেই অনুষ্ঠানকে বাইরে নিয়ে কোথাও অন্য জায়গায় করা হোক। সে তো বলেই গেছে যে এটা তার মাতৃগর্ভ, এই জন্যই এখানে মাহফিলটা হয়। তো সেই মাহফিল তার মুর্শিদ পাকের মাতৃগর্ভকে অপমান করা বা অবমাননা করার অধিকার আপনার বা আমার কারোরই কিন্তু নেই। তো সেটা যদি মুর্শিদ পাকের হেদায়েতি হয়ে আপনারা যদি এইটুকু সামান্যটুকু যদি বুঝতে না পারেন, তাহলে কি বলবো। তো আজকে বেশি কথা বলবো না, এটুকুই যে মাহফিল পারকুলাতে হবে। আমি আবারও বলছি, আপনারা আসেন, আপনাদের দাওয়াত থাকলো। মাহফিল বন্ধ থাকবে না, পারকুলাতে মাহফিল হবে। আর আরেকটি কথা, সেটা হচ্ছে যে ওসিয়তনামা নিয়ে যে আপনারা বারবার যেটা অনেক বড় করে তুলছেন, সেটা সে ক্ষমা চাচ্ছে, এখনও চাচ্ছে, এবং আপনারা সামনে আসলে আবারও সে ক্ষমা চাইবে। এবং যদি এর কোনো সমাধান থাকে আপনাদের কাছে, তাহলে সমাধানের রাস্তা যদি থাকে সেটা আমাদেরকে বলেন, আমরা সেভাবে করছি। তো এটা বলার জন্যই আজকে আমার বক্তব্যে আসা। সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।